আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে টেলিকম অ্যাপসের সুপার অ্যাডমিন অর্থাৎ অ্যাডমিনটা কিভাবে মেইনটেনেন্স করতে হয়, কোন ফাংশন কিভাবে কাজ করে, বেসিক বিষয়গুলো মোটামুটি সবই দেখব আমরা। তো এটার জন্য আমাদের থেকে যারা টেলিকম অ্যাপস বানাই নিয়েছেন তারা এরকম একটা অ্যাডমিন প্যানেল পাইছেন এবং অ্যাডমিন প্যানেলের লগ ইনের লিঙ্কটাও আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো আমি এই একটা টেলিকম অ্যাপসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতেছি আপনাদের দেখানোর স্বার্থে। তো আমি লগ ইন করে ফেলতেছি এটাতে। তো লগ ইন করার পর এটা হচ্ছে ফুল অ্যাডমিন প্যানেল। এখান থেকে আমরা যা যা করব সব কিছু অ্যাপসে অটো চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটু প্রথম থেকে যদি দেখি, এটা হচ্ছে এটা ফুললি একটা ড্যাশবোর্ড। আমি এই ডান সাইডে যদি দেখি, এটা আমার প্রোফাইল থেকে আমার অ্যাডমিনের ইউজার নেম, ফুল নেম, ইমেল, মোবাইল নাম্বার এগুলো যদিও চেঞ্জ করার প্রয়োজন নাই। ইউজার নেম চেঞ্জ করলে সেটা আপনাদের নিজ দায়িত্ব করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই জায়গায় হচ্ছে ব্যাকআপ। যদি চান এটা আপনারা ব্যাকআপটা এখানে এক ক্লিকে ডাউনলোড করে রাখতে পারেন। পেন্ডিং রিকোয়েস্ট, আপনাদের এখানে যদি কোনো যে নাম্বারগুলোতে অর্থাৎ রিকোয়েস্ট আসবে অর্থাৎ এসএমএস বা ড্রাইভ কিংবা হচ্ছে ফ্লাক্সি লোড, ওগুলো যদি কোনোটা পেন্ডিং হয়ে থাকে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। রিসার্চের হিস্ট্রিগুলো আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন, যেমন অল হিস্ট্রি, ফ্লাক্সি লোডের হিস্ট্রি, ইন্টারনেট প্যাকের হিস্ট্রি, সাকসেস রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড হিস্ট্রি, রকেট, বিল পে, অন্যান্য বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও এখান থেকে মেসেজ ইনবক্সগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন। পাশাপাশি আপনাদের এখানে আমি একটু প্রথমে দেখাই নিচ্ছি যে আপনারা এখানে কিভাবে এপিআই গুলো অ্যাড করবেন। এপিআই অথবা সিম সার্ভার হলে সেই বিষয়গুলো একটু সামান্য বিষয়গুলো দেখাই দিই। যেমন এটার জন্য আমি অ্যাডমিনিস্ট্রেশনে গেলাম, এখান থেকে এপিআই সেটিংয়ে গেলাম। এপিআই সেটিংয়ে গিয়ে যদি আমি অ্যাড এপিআই বাটনে ক্লিক করি, দেন এখানে যে কোনো একটা নাম দিতে পারেন টাইটেল হিসেবে। যাদের থেকে আপনারা এপিআই নেবেন তাদের টাইটেল দিবেন, এখানে তাদের ইউজার আইডি দিবেন, এবং যাদের থেকে এপিআই নেবেন তাদের এখানে এপিআই কিটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে যদি আমাদের মতো সেম টু সেম প্যানেল হয় তাহলে এখানে সেম প্যানেল থাকবে, অ্যান্ড আরেকটা এপিআই এখানে অ্যাড করার সুযোগ আছে, সেটা হচ্ছে ইকেয়ার টেকনোলজি। এই দুইটার যে কোনো একটা এপিআই আপনারা এখানে অ্যাড করতে পারবেন, এবং যাদের কাছ থেকে এপিআই নেবেন তাদের ইউআরএলটা এখানে বসাই দিয়ে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে সেভ করলে এপিআইটা অ্যাড হয়ে যাবে। তো এপিআইটা অ্যাড হওয়ার পরে আরও কিছু কাজ আছে, যেমন আমি যদি একটা এপিআই অ্যাড করার পরে এখানে রাউটিং অ্যাড করতে হবে আপনাকে। আপনি অ্যাড রাউটিংয়ে গিয়ে আপনি যে কোনো নাম দিবেন, দেন কিসের জন্য করতেছেন, কোন এপিআই এর জন্য করতেছেন, যেমন টেলিলয়ের এপিআই, এরপরে কোন সার্ভিসের জন্য, ফ্লাক্সি লোড নাকি ইন্টারনেট প্যাক, কিসের জন্য করতে চাচ্ছেন সেগুলো আপনারা এখানে দিবেন, অ্যান্ড প্রিফিক্স দিবেন, ধরেন 0880119 এরকম কিছু একটা দিয়ে দেন অ্যাক্টিভ করলে আপনার এটা হয়ে যাবে। এটা অল সার্ভিসের জন্য, ফ্লাক্সি লোডের অল সার্ভিস, অল কোডের আর কি, সকল সিম। এরপরে যদি আপনি মনে করেন যে না আমি ফ্লাক্সি লোড নামে এখন ইন্টারনেট প্যাকগুলো দেখব, সেভাবে আপনারা রাউটিংটা এটারও করতে পারেন। যাই হোক, এগুলো যদিও আমরা ফার্স্ট টাইমটা প্রথমে আমরা একটু দেখাই দিই, তো আপনার নিজেরা এইভাবে আপনারা করতে পারবেন। এখন একটু দেখাই কিভাবে আপনারা আপনাদের ড্রাইভ প্যাকেজগুলো এবং আপনাদের রেগুলার প্যাকেজগুলো অ্যাড করতে পারবেন। এটার জন্য আপনারা যেটা করবেন, এই যে অফার সেটিংয়ে যাবেন, অফার সেটিং থেকে রেগুলার প্যাকেজ হচ্ছে রেগুলার প্যাকেজ, অ্যান্ড ড্রাইভ প্যাকেজ হচ্ছে ড্রাইভ প্যাকেজ। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা অ্যাড করবেন। আমি যদি ড্রাইভ প্যাকেজ অ্যাড করতে চাই, এখানে ড্রাইভ প্যাকেজ বাটনে ক্লিক করব। এরপরে আমি কোন সিমের ড্রাইভ প্যাকেজটা অ্যাড করতে চাচ্ছি, সাপোজ আমি যদি রবি সিমের অ্যাড করতে চাই, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার এই গ্রামীণের আন্ডারে দুইটা ড্রাইভ প্যাকেজ অ্যাক্টিভ আছে, বাংলালিংকের আন্ডারে একটা অ্যাক্টিভ আছে, যদি এটা টেস্টিং এই জন্য। আপনারা আপনাদের মন মতো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি রবিতে যদি একটা অ্যাড করতে চাই, তা আমি এখানে দিলাম ধরেন রবিতে ক্লিক করলাম, করার পর এখন রবির কোন কোন ড্রাইভ অ্যাড করবো, এর জন্য আমি এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম, অ্যান্ড রবির কি অ্যাড করবো, সাপোজ রবি 1 GB, বা রবি 20 থেকে 30 GB, বা রবি 50 GB, যেটা আপনার মন চায়। সাপোজ আমি রবি 50 GB কত টাকায় সেল করবেন, ধরেন রবি 50 GB সেল করব আমি 350 টাকায়, অ্যান্ড এটার কমিশন কত, ধরেন কমিশন এটার 40 টাকা, অ্যান্ড এটা এক্সপায়ার কবে এই অফারটা, তা সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। সাপোজ আমার এটার এক্সপায়ার হচ্ছে এই পর্যন্ত, দেন আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো এখন এটা যদি সাবমিট
বাটনে ক্লিক করার সাথে সাথে যারা আপনাদের অ্যাপসের ইউজার তারা কিন্তু এখন অ্যাপসে এই অফারটা দেখতে পারবে। ধরেন আপনি এখন চাচ্ছেন যে ড্রাইভটা এখন অফ করে রাখবেন, সেটাও আপনারা করতে পারেন। এই অ্যাকশন বাটনে ক্লিক করে আপনি এই অ্যাক্টিভটাকে ইনঅ্যাক্টিভ করে দেবেন, তাহলে আর এটা আর কেউ দেখতে পারবে না, ড্রাইভ এই মুহূর্তে বন্ধ। আবার যদি মনে করেন আমার এটা আবার চালু করা দরকার, তো সেক্ষেত্রে আবার এখানে এডিট বাটনে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে দেবেন, এভাবে এটাকে আবার চালু করতে পারবেন। আমি যদি আরেকটা রবির অ্যাড করতে চাই, আমি এখানে অ্যাড নিউতে গেলাম, ধরেন আবার দিলাম রবি, ধরেন 500 মিনিট অ্যান্ড 40 জিবি। আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। এটার দাম ধরেন 680 টাকা, ধরেন রেগুলার, এটার ধরেন কমিশন এটা, অ্যান্ড এটা এক্সপায়ার হবে ধরেন এটা, দেন আমি এখান থেকে সাবমিট দিলাম। এখন কিন্তু এটা অ্যাড হয়ে গেছে রবিতে। আমি সেমভাবে এটাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবো। আমি যদি আবার একটু অফারে যাই অ্যান্ড এখান থেকে ড্রাইভ প্যাকেজে যাই, এখন দেখেন রবিতে আমার 2টা ড্রাইভ অ্যাক্টিভ আছে। আমি যদি সেটা আবার এডিট করতে চাই তাহলে কি করব, আবার এই রবিতেই ক্লিক করব, গিয়ে দেখেন এতে কোনটা এডিট করবেন সেটার পাশে এডিট বাটনে ক্লিক করবেন, এটাতে এডিট করবেন, এটাতে এডিট করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা করতে পারবেন। এখন আমি যদি বলি যে আরেকটা সিমের অ্যাড করব এরকম অফার, তো আমি আবার একটু যাই অফার সেটিং, ড্রাইভ প্যাকেজ। এখন আমি চাচ্ছি এই বাংলা এয়ারটেলে করব, তো সেক্ষেত্রে আমি এয়ারটেলে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড নিউ এ ক্লিক করলাম। আমি এয়ারটেল, ধরেন এয়ারটেল 100 জিবি একটা প্যাকেজ অ্যাড করতে চাচ্ছি। ধরেন এটার দাম হচ্ছে ধরেন 1050 টাকা, 1050 টাকা, অ্যান্ড এটার কমিশন ধরেন 155 টাকা, অ্যান্ড এটার অফার ধরেন এক্সপায়ার ডেট এটা, অ্যান্ড সাবমিট। এখন কিন্তু সবাই এটা দেখতে পারবে। আপনি চাইলে আগের মতোই এই জায়গা থেকে অ্যাকশন বাটন থেকে এটাকে আবার এটা অ্যাক্টিভও করতে পারেন, ডিঅ্যাক্টিভও করতে পারেন। আবার এটা কেমনে আসবেন, আপনি যদি এই অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে থাকেন, আবার যদি আপনি লেফট সাইড থেকে এই অফার সেটিং, ড্রাইভ প্যাকেজ, অ্যান্ড আবার যদি এয়ারটেলে গিয়ে কোনটাটা বন্ধ করতে চাচ্ছেন বা আবার অ্যাড করতে চাচ্ছেন, যেটা করতে চাচ্ছেন আর কি। আমি যদি এয়ারটেলের করতে চাই তাহলে এয়ারটেল, বাংলালিংকের করতে চাইলে বাংলালিংকে, যেটাতে করতে চাবো সেটাতে আমি ক্লিক করব। ধরেন আমি এয়ারটেলে করব, দেন এয়ারটেলে যদি নতুন অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউ, আর এটাকে এডিট করার জন্য এডিট, যেটা মন চাই। বা আমি যদি এখন একটু দেখাতে চাই যে টেলিটকের ক্ষেত্রে একটাও নাই, আমি টেলিটকের ক্ষেত্রে একটা অ্যাড করতে চাচ্ছি, টেলিটকে ক্লিক করলাম, অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম। আমি টেলিটক ধরেন 60 জিবি, অ্যান্ড এটার প্রাইস ধরেন 300 টাকা, অ্যান্ড এটার কমিশন 45 টাকা। আমি এখান থেকে দিয়ে দিলাম সাবমিট। আপনার কিন্তু টেলিটকেরও প্যাকেজ অ্যাড হয়ে গেল, ড্রাইভ প্যাকেজ অ্যাড হয়ে গেল। আপনি যদি মনে করেন এখন রেগুলার প্যাকেজ অ্যাড করব, সেটাও আপনি করতে পারবেন। কীরকম, আমি আবার এই জায়গাতে গেলাম অফার রেগুলার প্যাকেজ। এখন রেগুলার প্যাকেজ কার অ্যাড করবেন, ধরেন আমি গ্রামীণের করবো। দেখেন রেগুলার প্যাকেজ কিন্তু একটাও অ্যাড করা নাই, তো আমি গ্রামীণের ধরেন অ্যাড করতে চাচ্ছি। আমি গ্রামীণে গেলাম, অ্যাড নিউয়ে গেলাম, আমি লিখতেছি ধরেন জিপি 30 জিবি, অ্যান্ড কত টাকায় সেল করব, ধরেন 30 জিবি এটা সেল করব আমি 299 টাকা, অ্যান্ড ধরেন এটা হচ্ছে 70 টাকা ধরেন কমিশন, এই সাবমিট। একটা আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। এরকম যদি আমি আরও অ্যাড করতে চাই তাহলে আমি আরও দিতে পারি জিপি ধরেন 500 মিনিট, অ্যান্ড এটার প্রাইস কত, ধরেন এটার প্রাইস হচ্ছে জিপি 500 মিনিট, ধরেন আরও কিছু দিতে চাচ্ছি একসাথে, ধরেন জিবি হচ্ছে ধরেন 40 জিবি, অ্যান্ড এটার প্রাইস ধরেন 490 টাকা, কমিশন 45 টাকা বা কমিশন 40 টাকা দিলাম। এভাবে আপনি চাইলে এইভাবে রেগুলার প্যাকেজগুলো অ্যাড করতে পারেন। আপনি অন্য সিমেরগুলো করবেন, অ্যাড করবেন এই রেগুলার প্যাকেজ, আবার অফারে যান, রেগুলার প্যাকেজ আপনি কোন সিমের করবেন, ধরেন রবি সিমের করবেন, আপনি রবিতে যান, রবিতে গিয়ে আপনি অ্যাড নিউয়ে ক্লিক করেন। রবির আপনি এখানে কত জিবির প্যাকেজ, রেগুলার প্যাকেজ অ্যাড করতে চাচ্ছেন, ধরেন এটা 50 জিবির অ্যাড করতে চাচ্ছি, যেখানে 50 জিবি লিখলাম, এরপরে কত প্রাইস তত এখানে লিখলাম, কত কমিশন, কমিশনটা এখানে লিখে দিলাম, রবিরটাও একটা অ্যাড হয়ে গেল। এইভাবে আমরা আরও অ্যাড করতে পারবো। আমি যদি এখানে যাই, এটা যদিও সেম জিনিসটা অলরেডি আছে, যে কারণে কিন্তু এটা এইভাবে বলতেছে। তো আমি আবার যদি একটু যাই, রবি 50 জিবি, ধরেন রবি 50 জিবি 400 টাকা, রবি 50 জিবি প্যাক, সাবমিট। তো আপনারা চাইলে এভাবে প্যাকেজ অ্যাড হয়েছে, এই দেখেন অ্যাড হয়ে গেছে। নামটা সেম ছিল যদিও, এই জন্য আর কি এটা এরকম হয়েছিল। তো আমি যদি এখানে এক্সপায়ার ডেটটা আর কি আগের বার দেওয়া হয় নাই,
তো যে কারণে এরকম হয়েছিল। তো আপনি চাইলে এভাবে আপনার মন মতো এগুলো করতে পারেন। আমি চাইলে এটাকে ডিএক্টিভ, এক ক্লিক কিন্তু ডিএক্টিভও করতে পারবো। আমি এটাকে ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারবো, ধরেন ডিলিট। আমি যদি আবার অ্যাড করতে চাই, আবার এখানে যাব, প্যাকেজ রবি কত জিবি, ধরেন রবি 60 জিবি অ্যাড করব। আবার আমি জাস্ট দেখানোর জন্য ওটা ডিলিট করছিলাম। ধরেন আমি 450 টাকায় এটার দাম নিব, কমিশন 50 টাকা। দেন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন এটা অ্যাড হয়ে গেছে। আমি এক ক্লিকে আবার এটাকে দিয়ে অ্যাক্টিভ ডিএক্টিভ যে কোনো কিছু করতে পারবো। যেমন আমি আগেরটার ক্ষেত্রে দেখুন এটা একটা আছে, আপনি এক ক্লিকে ধরেন আপনার 100টা অফার আছে, সেগুলো আপনি একবারে ক্লিক করে করতে পারবেন। আমি ড্রাইভে গেলাম, যেমন এটাতে 2টা আছে, তাই না? তো আমি গ্রামীণের এই 2টাকে এক ক্লিকে ডিএক্টিভ করব। তো আমি এখানে একটা ক্লিক করব, অল সিলেক্ট হয়ে গেল, যতগুলোই থাক এই ডিএক্টিভ। আবার ডিলিট করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে, সাবধান। ডিএক্টিভ, দেন সাবমিট করলে দেখেন এই জায়গায় দেখেন ডিএক্টিভ হয়ে গেছে। আবার অ্যাক্টিভ করব, অল ক্লিক, দেন এখান থেকে অ্যাক্টিভ, সাবমিট করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে আপনারা চাইলে আপনাদের এইটাতে ড্রাইভ প্যাকেজগুলো অ্যাড করতে পারেন, রেগুলার প্যাকেজগুলো অ্যাড করতে পারেন। এখন একটু দেখাই দেই আপনাদের এইটাতে, এই টেলিকম সার্ভারের ক্ষেত্রে আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট করতে পারেন। তো অ্যাকাউন্ট করার জন্য আপনি এই রিসেলার অ্যাকাউন্ট এই জায়গাতে ক্লিক করবেন। রিসেলার এখানে ক্লিক করার পর এখন কি অ্যাকাউন্ট দিবেন আপনার মন মতো, হাউস, ডিজিএম, ডিলার, ধরেন রিটেলার দিবেন সবাইকে সাপোজ। তো আমি এই জায়গায় রিটেলার এই বাটনে ক্লিক করলাম, করার পর আমি ধরেন কাউকে দিব, এই জন্য অ্যাড রিসেলার বাটনে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে কাকে দিব, ধরেন আমি আপাতত একটা দিলাম, টেস্ট 1 নামে কিছু একটা রিসেলার তৈরি করতেছি। এর ধরেন একটা পাসওয়ার্ড দরকার, আমি আপাতত একটা তৈরি করতেছি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে এবং ইউজার নামটা মনে রাখতে হবে। যার জন্য তৈরি করতেছেন তাকে আপনি এই পাসওয়ার্ডটা দিবেন অ্যান্ড ইউজার নামটা দিবেন। তো আমি দিলাম, অ্যান্ড পিন নাম্বারটাও তাকে দিতে হবে। আমি আপাতত এটা দিয়ে রাখলাম। অ্যান্ড পরে তার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিতে পারেন, আমি আপাতত এটা দিলাম। তার যদি মেইল থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। এরপরে হচ্ছে আপনার যে এই যে প্যানেলটা, অ্যাডমিন প্যানেল, এটার যে পিন সেটা এই নিচে টাইপ করবেন, তাহলে কাজ করবে। দেন আপনি এই জায়গায় তাকে কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ফ্লাক্সি লোড সে করতে পারবে, ইন্টারনেট প্যাকেজ নিতে পারবে, আর অন্যান্য বিষয় সে কি কি করতে চাচ্ছে সেগুলো এখান থেকে, মানে তাকে কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেগুলো এই জায়গাতে অল টিক মার্ক করে দিতে পারেন। তো আমি এখানে অল টিক মার্ক করলাম, এগুলো সবগুলোই করে দিলাম। দেন এখান থেকে যদি এপিআই না দিতে চান তাহলে এই জায়গাতে ডিসঅ্যালাউ করে দিবেন। তো আমি দিলাম, দেন অ্যাড এটাতে ক্লিক করলাম, এই দেখেন টেস্ট, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমার এখানে। এখন আপনি তাকে যে ইউজার নামটা এখানে তৈরি করলেন সেই ইউজার নামটা দিবেন এবং পাসওয়ার্ড অ্যান্ড পিন নাম্বারটা তাকে দিয়ে দিবেন, তাহলেই তার এটাতে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো আবার যদি আপনি মনে করেন যে আপনি এর জন্য আলাদা স্টক ব্যালেন্স আপনি আলাদা করবেন, সেটাও করতে পারেন। আপনি এখানে যদি যাই, এই যে এখান থেকে এডিট বাটনে ক্লিক করি, এই লোকের, এই টেস্ট 1 ব্যক্তির এডিটে যদি আমি ক্লিক করি, তো আপনি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য যদি কোনো চার্জ করতে চান, যে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য চার্জ হচ্ছে তার 50 টাকা। তারপরে আপনি চাচ্ছেন তার স্টক ব্যালেন্স হচ্ছে 500 টাকা। তো সেগুলো আপনি এই জায়গায় অ্যাড করে দিলে তার এই নতুন অ্যাকাউন্ট ফি হিসাবে এত টাকা চার্জ করবে, অ্যান্ড স্টক ব্যালেন্স এত টাকা করবে। আপনি যা দিবেন ওই অনুযায়ী জিনিসটা থাকবে। ঠিক আছে? তো বিষয়টা এভাবে কাজ করবে, আপনার মন মতো আপনি অ্যাড করতে পারবেন। দেখেন এই যে আমি একটা অ্যাকাউন্ট করছি, এখানে পেন্ডিং এসএমএস এর একটা চলে আছে, আপনি এটা এই জায়গা থেকে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি আপাতত। আপনাদের মন মতো আপনারা যা খুশি করতে পারবেন, এখানে সব কিছু আপনাদের অ্যাক্সেস দেওয়া আছে, একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। আমি যদি ব্র্যান্ডিংয়ে ক্লিক করি, এই যে এখান থেকে টুলস থেকে ব্র্যান্ডিংয়ে ক্লিক করি, এই যে এখানে আপনার ব্র্যান্ডের নাম, টাইটেল, ফুটারের আপনার কপিরাইটে কী শো করবে, এসএমএস গেটওয়ের এপিআই ইউআরএল, এরপরে ড্রাইভগুলো অটোমেটিক কাজ করবে নাকি ম্যানুয়াল করবে, সেলফ রেজিস্ট্রেশনটা আপনি রেজিস্ট্রেশন মানুষ করতে পারবে নাকি বন্ধ করে রাখবেন, পাশাপাশি বিকাশ নাম্বার, আপনার বিকাশের ম্যানুয়াল যে নাম্বারগুলো সেগুলো আপনি এখান থেকে বসাতে পারবেন, রকেট, নগদের এগুলো বসাতে পারবেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, শপিং লিঙ্ক, ইমেজের লিঙ্কগুলো অ্যান্ড অন্যান্য বিষয়গুলো দিয়ে আপনি সেভ করলে আপনার অ্যাপসে অটো আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে ম্যানুয়ালগুলো। যদি আপনি এখন বলেন যে না আমার অটোমেটিক এপিআই আছে বিকাশ, রকেট এগুলোর, তো সেক্ষেত্রে আপনি সেটাতে কেমনে অ্যাড করবেন, সেটা তো আপনি অ্যাড করতে পারবেন। এটার জন্য আপনি আবার এই অ্যাডমিনিস্ট্রেটর থেকে
পেমেন্ট গেটওয়ে এটাতে যদি ক্লিক করেন, এই জায়গাতে দেখেন এই যে বিকাশ, রকেট, নগদ, উপায় এগুলোর এপিআই আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি বিকাশের এপিআই অ্যাড করব, তাহলে কি করব, বিকাশের পাশে অ্যাকশন বাটনে ক্লিক করব, আপনার বিকাশের মার্চেন্ট নাম্বারটা দিবেন, বিকাশ থেকে প্রদত্ত আপনাকে যে এপিআই কিটা বিকাশ কর্তৃপক্ষ আপনাকে দিয়েছে সেই বিকাশের এপিআই কিটা এখানে দেবেন, বিকাশের প্রাইভেট কিটা এখানে দেবেন, বিকাশের পাসওয়ার্ডটা আপনার দিবেন, দিয়ে অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন। এরপরে এটা আপনার প্রোডাকশন সিলেক্ট করবেন। এখন তারা যদি আপনাকে চেক আউটটা পপ আপ সিস্টেমের চেক আউট দেয় তাহলে পপ আপ সিলেক্ট করবেন, আর যদি টোকেনাইজার দিয়ে থাকে তাহলে টোকেন এটাতে সিলেক্ট করে সেভ করবেন। এটা তাদের থেকে জেনে নেবেন বিকাশের কাছ থেকে। এইভাবে আপনি উপায়, নগদ অ্যান্ড বাকিগুলো অ্যাড করতে পারবেন। তো আপনার এখানে সব কিছু দেয়াই আছে, তো আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। এছাড়াও যদি আপনার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আর আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না আর কি। তো এখানে সবই দেওয়া আছে। আমি যদি একটু দেখাই যে আপনি এখানে স্লাইডগুলো কেমনে চেঞ্জ করবেন আপনার অ্যাপসের, তাহলে সেটাও এখান থেকে করতে পারবেন। আমি যদি আবার একটু যাই, একটু আমার নেটটা একটু স্লো আজকে যদিও, এই জন্য আর কি আমার এটা করতেছে, স্লো কাজ করতেছে। আমি এই টুলস থেকে স্লাইডে ক্লিক করলাম, যে আপনার অ্যাপসে যে স্লাইডগুলো করে এটা আর কি। যেমন এখানে গো টু ব্লগ, এখানে বিভিন্ন ইমেজের লিঙ্কগুলো এখানে ধরাই দেওয়া হয়েছে, যে লিঙ্কগুলো এখানে ধরাই দিয়েছেন ওই লিঙ্কগুলো এখানে শো করবে আর কি। এগুলো আপনারা যে কোনো কোথাও আপলোড করে এখানে দিতে পারবেন, চাইলে আপনার সি প্যানেলও আপলোড করতে পারেন, যে কোথাও আপলোড করে আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। এই যে এখানে বিভিন্ন ধরনের স্লাইড লিঙ্কগুলো দেওয়া আছে। এছাড়াও যদি আপনি নোটিশ করতে চান, যে লগ ইনের নোটিশটা আপনি চেঞ্জ করতে চান, তো আপনি সেটাও এই জায়গা থেকে আপনার মন মতো যা খুশি দিয়ে এখানে নোটিশ কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে। সব কিছু এখানে দেয়া আছে, একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও রিসেলারদের জন্য নোটিশ কি দিবেন সেটাও দিতে পারেন। যেমন আমাদের এখানে একটা টেস্ট নোটিশ দেওয়া আছে, আপনি চাইলে ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন। আবার যদি আমি আরও কিছু নোটিশ দিতে চাই, আপনি এখানে যা দিবেন অ্যাড নোটিশে ক্লিক করবেন, আপনার ওখানে নোটিশ অটো অ্যাড হয়ে যাবে। এরকম আপনি সব কিছুই করতে পারবেন। আবার আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন, সব কিছু আর কি করতে পারবেন এখান থেকে। অ্যাডমিন এই যে এখান থেকে স্পিন চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তবে পরামর্শমূলকভাবে কথা থাকবে এটাই যে ভাইয়া আপনারা কখনো অতিরিক্ত কিছু করতে যাইবেন না। কারণটা হচ্ছে উল্টাপাল্টা কিছু করে ফেলাইলে দেখা যাবে এটা আবার ঠিক করতে সময় লাগবে, আমাদের জন্য একটু কষ্টকর হবে। এই জন্য আপনারা একটু সাবধানে করবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই ঘাটাঘাটি করবেন আর কি। তবে ঘাটাঘাটি করে দেখে শিখে নেওয়াটাও ভালো অবশ্য। তো আমি অ্যাডমিন, অ্যাকাউন্ট অ্যান্ড মাই প্রোফাইল এখান থেকে দেখেন আপনার ওই প্রথমে যেটা আমরা করলাম এগুলো সবই আছে। পাশাপাশি আমি যদি সার্ভিস রেট অ্যান্ড এই জায়গাটা একটু দেখাই, সার্ভিস মডিউল এখানে দেখেন ফ্লাক্সি লোড, মিনিমাম কত টাকা ফ্লাক্সি লোড করতে পারবে, ম্যাক্সিমাম কত করতে পারবে, নাম্বারের লেন্থ, মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ কত হবে, অটো স্পেন্ডিং লিমিট, এই ধরনের বিষয়গুলো কি কি দরকার আপনার, কি কি নিতে চাচ্ছেন, কোন কোন সার্ভিস সেল করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন, সব এই জায়গায় কিন্তু এনাবল করা, ডিসেবল করার অপশন আছে। যেমন আপনি যদি মনে করেন যে আমি বিল পেটা এনাবল করব বা ডিসেবল করে দেবো, তাহলে আপনি এখানে জাস্ট ক্লিক করেন, দেন এখান থেকে এনাবল অ্যাক্টিভ থেকে ডিঅ্যাক্টিভ করে দেন। পাশাপাশি আমি চাচ্ছি যে ইন্টারনেট প্যাকেজ বা এসএমএস সার্ভিসটা বন্ধ করে এসএমএস এর প্যাকেজ কেউ কিনতে পারবে, যেমন এটা অফ করা আছে, তাহলে আপনি সেটাও করতে পারবেন। তো আপনি এখান থেকে আপনার এসএমএসটা অন অফ এখান থেকে করতে পারেন। তো আপনার যেটা প্রয়োজন সেগুলো আপনারা এইভাবে এই জায়গা থেকে করতে পারবেন না। এরপরে আপনি যদি রেট মডিউলসটা দেখেন যে কোনটার ক্ষেত্রে কীরকম রেট, কমিশন কীরকম, এগুলো আপনারা এই জায়গা থেকে অ্যাড করতে পারবেন। এছাড়াও আরও অন্যান্য বিষয় এগুলোতে আছে, যেমন ডিপোজিটের ক্ষেত্রে যে আপনার লেভেল নেম অনুযায়ী যে আপনার এই যেমন রিসেলার, সুপার অ্যাডমিন এন্ড অন্যান্য বিষয় যে যারা আছে, যে বিকাশের ক্ষেত্রে মিনিমাম মেইন, তারপরে হচ্ছে রকেটের ক্ষেত্রে মেইন অ্যান্ড অন্যান্য বিষয়, ব্যাংক, তারপরে ড্রাইভ, এগুলোর ক্ষেত্রে আপনার যে ডিপোজিটের কমিশন এন্ড অন্যান্য বিষয় সেগুলো আপনারা কীরকম দিবেন এই জায়গা থেকে সেটাও করতে পারবেন, ঠিক আছে। সব কিছু দেওয়া আছে, আপনারা আপনাদের মন মতো এগুলো সেট আপ করে নিতে পারবেন। আপনাদের যদি কারো কোনো টেলিকম সার্ভার লাগে, সেটা সিম সার্ভার হোক কিংবা এপিআই সার্ভার হোক, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক স্বল্প মূল্যে। আমরা আপনাদের মন মতো চাহিদা মতো করে দিতে পারবো। আপনার এই টেলিকম সার্ভারের প্রাইস এক একজনের জন্য এক এক রকম হতে পারে, সেটা 1 লাখও হতে পারে, 50,000ও হতে পারে, আরও কমও হতে পারে, আরও বেশি হতে পারে। তো এটা আসলে এক একজনের কাছে এক এক রকম হতেই পারে। তো আবার আরও কম, আরও 20,000ও হতে পারে। তো এখন এগুলো আসলে এক একজনের কাছে এক রকম, আপনাদের সাথে আমরা চুক্তি করে কথাবার্তা বলে দেন ওই অনুযায়ী করে দিব আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদিও আমি প্রফেশনালভাবে ভিডিও বানাতে পারি না,
তো অনেক কিছু হয়তো ভুল হতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো হেল্প লাগলে আমাদেরকে বলবেন, আপনাদের কারো কোনো টেলিকম সার্ভার লাগলে সেটাও আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের মন মতো টেলিকম সার্ভার করে দিতে পারবো, সেটা এপিআই সার্ভার কিংবা সিম সার্ভার উভয়ই আমরা করে থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।